ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। রিবাত সম্পর্কে আল্লাহ রসুল এই কথাগুলি বলতে যাইয়া তিনি যে বর্ণনাগুলি দিয়েছেন, হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম মুসলিম রাষ্ট্রের উপরে এই ধরনের পাহারাদারি ব্যবস্থা রাখা মুসলিম রাষ্ট্রপতির উপরে জরুরি। এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের এই মানচিত্র, আমাদের অবস্থাটা, আমরা কেমন অবস্থায় আছি? আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা সংখ্যায় 92% মুসলিম, এবং আমাদের পাশে যারা বাস করে তারা সরাসরি মুশরিক। এখন তাদের সাথে আমাদের অবস্থাটা, আমরা যদিও সরাসরিভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম স্টেট হিসাবে আমরা ঘোষণা পাইনি, সেটা করতে পারছি না, যেটা পাকিস্তান করেছে। পাকিস্তানটা সরাসরি মুসলিম রাষ্ট্র, সেখানে অমুসলিমদের কোনো অবস্থান নাই। এবং সৌদি আরব সেটা মুসলিম স্টেট, এবং বিভিন্ন দেশের অবস্থাগুলি আমরা দেখতেছি, সেখানে মুসলিম স্টেট, মুসলিম দেশ হিসাবে স্বীকৃত। আমরা যারা আমাদের এই ভৌগোলিক মানচিত্রে আমরা এইভাবে বসবাস করছি, আমরা সরাসরি মুসলিম রাষ্ট্র নয় এবং মুসলিম রাষ্ট্রের বাহিরেও নয়। আমাদের অবস্থানটা এরকম, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, 92% মুসলিম যারা আমরা আছি, আমাদের মুসলিমদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এককভাবে নির্ভীকভাবে একেবারে সরাসরি যেরকম মুসলিম হওয়া দরকার সেরকম হতে পারিনি, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক না? তারপরেও আমরা কলেমাগু মুসলিম, আমাদের দিলের মধ্যে কলেমার চেতনা আছে, আমাদের দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের চেতনা আছে। বিশেষ করে আমরা সরাসরি ওই রিবাতের অন্তর্ভুক্ত যদি ডাইরেক্ট সরাসরি না পৌঁছি, কিন্তু হুকমানভাবে আমরা রিবাতের অন্তর্ভুক্ত হতে পারি। আমরা আমাদের দেশটাকে আমরা অনেক ভালোবাসি। কি বলেন? দেশটা আমার, আপনার, সকলের। এটা আমাদের মাতৃভূমি। এখানে আমরা আল্লাহকে ডাকবো, সেজদা দেব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দ্বীনের চর্চা করব, সব কিছু করার মতো একটা পরিবেশ আমাদের দেশে আছে, যেটা অনেক সময় ভারতে সম্ভব না।